চলুন আমরা উপভোগ করবো এবারে উদ্বোধনী নৃত্য পরিবেশনায় থাকছে শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলে। এবারে শংসাপত্র গ্রহণ করছেন শ্রী মৃগাঙ্ক মৌলিক মুখোপাধ্যায় মহাশয়। শুভাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওনারা তৈরি করেছেন এবং নিপুণের যে আসল উদ্দেশ্য সেটা যদি সারা ত্রিপুরাতে ফলপ্রসূ হয়, আমি বলবো যে নতুন ত্রিপুরা আমরা নিশ্চয়ই বলবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি সেটা অবশ্যই হবে। এবং সেই দায়িত্ব কিন্তু আপনারা কাঁধে নিয়েছেন। আমি জানি যারা শিক্ষক শিক্ষিকারা অনেক কাজ ওনাদের করতে হয়, এর মধ্যে এটাকে একটু আলাদাভাবে আবার আপনাদের যখন যে কাজে দেওয়া হয় আপনারা সেটা সঠিকভাবে আপনারা করেন। এবং আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের কোনো অভাব নেই। একটু আগেও এখানে আমাদের শিশু বিহার স্কুলের বাচ্চারা যেভাবে এখানে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে বলে একটা সুন্দর একটা গানের মাধ্যমে ওরা নৃত্য প্রদর্শন করলেন, দেখার মতো। এবং ত্রিপুরার ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল, সেটা আমি বলতে পারি। 2022 সালের 18ই নভেম্বরে নিপুণ ত্রিপুরা এখানে চালু হয়েছে এবং এর যে আমাদের যে উদ্দেশ্য 2026-27-এর মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যতা অর্জন করার যে লক্ষ্যমাত্রা সেটা আমরা নিশ্চিত করব। ত্রিপুরা সরকার চেষ্টা করছে গুণগত শিক্ষা আমাদের যারা শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে সেটা দেওয়া, এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও সেই কাজটা করছেন। আমাদের এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসগুলো সত্যিই অপূর্ব এবং আগামী দিন সেটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কাজে আসবে এবং খুব সহজভাবে যে লার্নিং প্রসেস সেটা কিন্তু অবশ্যই সেটা হবে। আমাদের ত্রিপুরা সরকার আমরা এর মধ্যে যে গুণগত শিক্ষা আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীদের মধ্যে যাতে শিক্ষাগত গুণের তারতম্য মেটাতে আমরা 2019-20 সালে এনসিইআরটি পাঠ্যক্রম আমরা এখানে চালু করেছি। 2022 এবং 4ই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদ্যাজ্যোতি প্রকল্পটি উদ্বোধন করেন। এবারও G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে তক্ষশিলা থেকে আরম্ভ করে মানুষ বাইরের থেকে আগে ভারতবর্ষে আসতো শিক্ষা লাভ করার জন্য। সেই বিষয়টা কিন্তু উনি বারবার এবারের G20-তে বলেছেন। এখানে ত্রিপুরা বোর্ড তথা বিদ্যালয়গুলোর যে পরীক্ষা যে ব্যবস্থা এতদিন ছিল তারও পরিবর্তন আমরা
ঘটিয়েছি। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে, সেটাই বাজেট আমরা রেখেছি। যারা যুব সম্প্রদায়কে যাতে দেশ সেবায় উৎসাহিত করার জন্য আমরা ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি চালু করতে যাচ্ছি। কিছুদিন আগে এনসিসির যিনি দায়িত্বে আছেন নর্থ ইস্টার্নের, উনি এসেছিলেন। এনসিসি স্কুলের এবং কলেজের যারা ছাত্রছাত্রী তাদেরকে আমাদের সময় এনসিসি একটা বেশ বিশেষ একটা স্থানে ছিল। তো উনিও বলেছেন যে এনসিসিকে সমস্ত স্কুল কলেজে আবার নতুনভাবে চালু করার জন্য। তো আমরা বলেছি ইনফ্রাস্ট্রাকচার এবং যা যা দরকার ত্রিপুরা সরকার থেকে আমরা সাহায্য করুন, সেইভাবে আমরা করছি। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত যারা ছাত্রীদের জন্য ফিস আমরা একটু আগে যেটা বললাম, আমরা এডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সাম ফি ইত্যাদি আমরা মুকুব করেছি। যারা হ্যান্ডিক্যাপ, দিব্যাঙ্গ, দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষায় উৎসাহিত করতে আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। এর অধীনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 5000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4000 টাকা মাসিক বৃত্তি প্রদান করা হবে। 11টি সাধারণ ডিগ্রি কলেজে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল NSDC এর সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল প্লান্টস ইত্যাদি রয়েছে। এই দক্ষতা উন্নয়নের যে পাঠ্যক্রমগুলি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সহায়তা করবে। 22-23 অর্থ বছরে আমরা PPP মডেলে 2টি নতুন কলেজ আমরা স্থাপন করেছি। এগুলো হচ্ছে জিরানি আইন কলেজ এবং কাকরাবন জেনারেল ডিগ্রি কলেজ। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবা সুবিধা প্রদান করা হবে। এর জন্য 15 করোড় এবার ব্যয় বরাদ্দ বাজেট আমরা রেখেছি। ধাম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, 3টি ইউনিভার্সিটি বিধানসভায় পাশ করে সেটা প্রায় চালুর পথে।